আলামিন বলেছেন মা বাবা কত সেনসিটিভ একটা জায়গা। বন্ধু, মা বাবা সম্পর্কে কত সিনসিয়ারলি আপনাকে ভাবতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছে আমার দিকে তাকান, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মিষ্টি আচরণ করো, মধুর আচরণ করো, প্রেমময় আচরণ করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, খারাপ মানুষ, আমি আমার ভাই আমার বাবা গো, আমি আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা করে সবাই শোনো। আমার রাসূল বলে দিয়েছে কোন বাবা মা যদি এই খারাপ যুবকদেরকে বলতে চায়, ও যুবক রে, এখন তো একটা জরিপ বের হয়ে গেছে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একটা অবজারভেশন করলাম, এই সমাজের মধ্যে মানুষ যখন কন্যা সন্তান হয় সে বোঝা মনে করে। কথা বলেন না? পুত্র সন্তান হলে আকাশের তাজ মনে করে। আছে না নাই? তোমরা জরিপ করে দেখো, পুরুষ ও যুবক বন্ধু, যুবকেরা পুরুষেরা হেরে গেল বন্ধু। কেমন করে হেরে গেল? বাংলাদেশের ইতিহাস খুলে দেখো, বাংলাদেশের ইতিহাসে যতগুলো পিতামাতা বৃদ্ধাশ্রমে গিয়েছে সবগুলো পিতামাতাকে একমাত্র ছেলে সন্তান বৃদ্ধাশ্রমে পাঠাইছে। কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে কোনদিন তার বাবা মাকে গাছতলে থেকেছে, জীর্ণ শীর্ণ কুচিরি থেকেছে, তারপরেও তার আদরের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেয় নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, মা বাবার কদর তুমি বোঝো। আল্লাহর কোরআন, পবিত্র কালামে হাকিম, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, আল্লাহ রাসূল বলে দিয়েছে তোমরা কি করো? আল্লাহর হুকুম, আল্লাহর বাণী, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ও বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। আমার রাসূল বলে দিয়েছে ও খারাতায়ের যুবক, হৃদয় খুলে শোনো, সবাইকে বলছি রে, আমার রাসূল বলে দিয়েছে তোমার বাবা মা যদি তার সমস্ত সম্পত্তি থেকেও যদি তোমাকে বঞ্চিত করে দেয়, বুঝতে পেরেছো? বঞ্চিত করে দেয়। বাবা বলল আমার সম্পত্তি থেকে তোমাকে দেব না, মা বলল আমার সম্পত্তি থেকে তোমাকে দেব না। আমার রাসূল বলে দিলেন মা বাবা যদি তার সম্পত্তি থেকে তোমাকে সন্তান হিসেবে বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি বাবা মার অবাধ্য হইও না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? রাসূল বলেছেন পিতামাতা যদি সব কিছু থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও তোমরা তাদের অবাধ্য হও না। তার কারণ হলো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শোনো। ও বন্ধু আমার, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো পছন্দ করে না, সবচেয়ে বেশি অপছন্দের কাজ, এর মধ্যে একটা অপছন্দের কাজ হলো পিতামাতার কলিজায় আগুন দেওয়া। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে করুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, রাসূল বলেছেন রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন। আল্লাহ রাসূল তিনবার বলেছে হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে গো সেই হতভাগা সন্তান? আমার রাসূল বলে দিয়েছেন সে হলো সেই হতভাগা সন্তান পিতামাতা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে। খেয়াল করেন, পিতামাতা দুজনকে পেয়েছে অথবা একজনকে খুঁজে পেয়েছে। এই দুজনের একজনকে পাওয়ার পরে অথবা পুরো দুইজনকে পেয়েছে, পাওয়ার পরে তাদের সেবা করে যে জান্নাতের মালিক হতে পারলো না, তার মতো হতভাগা সন্তান এই সৃষ্টি জগতের মধ্যে আর কেউ হতে পারে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হতভাগা সে, হতভাগা সে। রাসূল তিনবার বলেছে যুবক, হৃদয় খুলে তোমরা শোনো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার মালিক কে বেশি? রাসূল বললেন কারা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কারা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন কারা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কারা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন কারা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কারা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন কারা আবুকা, তোমার বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তিনবার বললেন মায়ের কথা। কার কথা? তিনবার বললেন মায়ের কথা। ও বন্ধু, একবার বললেন বাবার কথা। বাবার কথা একবার বললে কি হয়েছে? একবার বললেও বাবার মান কমে যায়নি। যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট, সেই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের উপর বাবা বাধ্য, সেই সন্তানকে আমার আল্লাহ বাধ্য বান্দা হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বন্ধুরে আমার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মা বাবার কোলে যায় আগুন দেওয়া হারাম। তার মানে মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, মা বাবাকে ভালোবাসা ফরজ। কি বুঝলেন? কি বুঝলেন? ফরজ কখন হয়? কথা বুঝতে পেরেছেন? ফরজ কখন হয় খেয়াল করে। এখন আমরা তো বিয়ের পরে মাকে দাসী বানাই। বউ কথা বললে সব বিশ্বাস করি, কিন্তু মা বলে আপনি মিশা কথা করেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আছে না সন্তানেরও? আলোচনা করেন। পৃথিবীতে সবার শত্রুতা থাকলেও মা বাবার শত্রুতা থাকে না সন্তানের সাথে। মা বাবা যদিও মুখ দিয়ে রাগে সন্তানের সাথে কথা বলে, কিন্তু পরে তার হৃদয়টাই সবার আগে কাঁদে। কথা বলেন না কেন? আমার বন্ধু, ওই যে বাবার কথা বললাম, আমি তোমাদেরকে বলে দিতে চাই যুবক, আমার রাসূলের কাছে একজন চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, খেয়াল করো যুবক, খেয়াল করো। বাবা যদি টাকা চায়, বাবাকে বলে দাও নাই, কিন্তু শাশুড়ি চাইলে সবার আগে বের হয়ে যাও। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন আলেম এই পর্যন্ত আমি শুনতে পারি নাই পৃথিবীর কোন আলেম বলেছে, ও বন্ধু, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের জান্নাত। জীবনে কেউ বলেছে এই কথা? আরো জোরে বলেন, এই কথা কি কেউ বলেছে? শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কখনোই জামাইয়ের জান্নাত নাই। ঠিক কিনা বলেন? আমার দিকে কারণ আমি কিন্তু হাসি ঠাট্টা করছি না। শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের কি নাই? আমি আপনাদেরকে ঠাট্টা করছি না। এখন অনেকে মনে মনে ভাবতেন, হুজুর শ্বশুর শাশুড়ি হওয়া কি অপরাধ? না না না, আমিও তো শ্বশুর হয়ে গেছি। কথা বলেন না কেন? কয়দিন আগে নভেম্বরের 10 তারিখে আমার নাতনি এসেছে দুনিয়ায়। মাথা কর না কেন? আরো জোরে। আমিও তো শ্বশুর হয়ে গেছি। শ্বশুর শাশুড়ির মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ দিন শেষে আমিও কারো না কারো মা বাবা। ঠিক কিনা বলে? শ্বশুর শাশুড়ির মন খারাপ করার কারণ নেই। যুবক, তোমাদেরকে বাঁচাতে এসেছি আমি, এই জন্য করেছি। আল্লাহ বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা, আল্লাহর গোলামির পরে আল্লাহ বলেছে, আমার সাথে কাউকে শরীক করিও না, আর মা বাবার কলিজায় আগুন দিও না। কথা কি বুঝে নিলেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যুবক রে, তোমার জীবনে যদি পাহাড় পরিমাণ হজ করো, পাহাড় পরিমাণ নামাজ পড়ো, পাহাড় পরিমাণ যদি দান সদকা করো, আর মা যদি চোখের অশ্রু দিয়ে, বাবা যদি কলিজার ও বন্ধু ক্রন্দন দিয়ে, চোখের অশ্রু দিয়ে একখানা ছোট্ট লিখি চিঠি লিখে মালিকের কাছে দরখাস্ত করে দেয়, এই পৃথিবীর কেউ তোমাকে সুখী করতে পারবে না। ঠিক কিনা বলে? বাবা মার গুরুত্ব, বাবার গুরুত্ব বোঝানোর জন্য বলছি। একজন গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। প্রশ্নটা বোঝেন? নবীকে গিয়ে প্রশ্ন করলো, নবী গো, আমার বাবা আমার টাকা ওনার নিজের মতো করে খরচ করতে চায়, ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি কি বলে দিলেন? আমার নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। মাগো, সবাই তো খুশি, এটা না? তুমি জানতে পাইছো, জানতে গেছো কি আমার আব্বা আমার টিয়া নিজের মতো করে খরচ করে। তুমি গেছো মনে করছো রাসূলের কাছ থেকে বাবা মার এগেইনস্টে কোনো তথ্য পাবে না। রাসূল বলেছেন, শুধু তোমার সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, তোমার বাবা তোমাকেও যেমনি চাই এমনি ইউজ করবে, তুমি না করতে পারবে না। কারণ তুমি তো আসমান থেকে সরাসরি জমিনে আসো নাই। কথা বলেন না কেন? কত মা সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে বিদায় হয়েছে, যায় কি যায় না? কথা বলেন না?
আছে না ইতিহাস? কত বাবা শুধু সন্তানের ভবিষ্যতের চিন্তা করে। আরো বেশ কয়েকদিন আগে দেখছিলাম একটা বাবা সাইকেল নিয়ে ছেলের ভার্সিটিতে যাচ্ছে, মনে হয় রাজশাহী না কোত্থেকে জানি ঢাকা যাচ্ছে। দেখছিলেন না ভিডিওটা? আমি অবাক হয়ে গেলাম, এটার নামই বাবা। কিন্তু সন্তান যখন বাবার চাইতে একটু ধনী শ্বশুর পায়, তখন কিন্তু আর বাবার কদর এটা ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো ধরে যারা শ্বশুর বাড়ির লোকে ভালো সম্পর্ক, বউরে দুইটা কিল দিবেন ভালো করি, কিল দিয়ে সাইয়া কয়েন যে আম্মা আপনার মাইয়ার আজকে কিল দিয়ে দুইটা আইছি, দেখবেন দাও কি মুরগির গলায় যায় না আপনার গলায় আই। কথা বল না কেন? কিন্তু মাকে আপনি যতই কষ্ট দেন, একটু পরে মা বলে ডাকতে দেখবেন আঁচল পেতে আঁচল তোলে ঠাই দিয়ে দিবে। কথা বলেন না কেন? শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আমার ভুবন চুরি শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সে মালা, কবরে কে দেবে আর কাজলে রুটি তুমি জেলে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? আমি কি ভুল বললাম কথাটা? শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক, বউর সাথে সম্পর্ক নষ্ট করেন। শুধু শ্বশুর বাড়ি না, শ্বশুরের যত আত্মীয় স্বজন আছে সবাই চাইবে গুলি করে দিতে। কথা বলেন না কেন? পৃথিবীতে একটা প্রেম কিয়ামত পর্যন্ত নিঃশর্ত থাকবে, একমাত্র প্রেম, সেটা হলো বাবা মার সন্তানের প্রতি। কথা বলেন না কেন? সন্তানকে যদি মা একটু রাগ করে কথা বলে, সন্তান আর মায়ের চেহারার দিকে তাকায় না। কিন্তু মা যদি সন্তানকে রাগ করে কথা বলে, সন্তানটা রাগ হয়ে থাকে, মা অপেক্ষায় থাকে আমার ছেলে আমাকে কখন মা বলে ডাকবে। কথা বলেন না কেন? এই 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 ফিলিংসটা আমাদের মধ্যে না আসার কারণ, এই থিঙ্কিং আমাদের মধ্যে না আসার একটা মাত্র কারণ, আমরা তো শিখি নাই মা বাবা যে কি জিনিস, শিখি নাই। আমরা তো আলেমদের সাথে প্রেম করি না, প্রেম করি যারা ওই যে হোটেলে নিয়ে খাওয়াইতে পারবো ওর সাথে। কথা বলেন না কেন? কিন্তু হে তো হোটেলে নিয়ে তোমাকে আজকে খাওয়াইবে, কালকে তোমাকে বলবো বন্ধু আমারে খাওয়াইতি না, তুমি যদি না খাওয়া তৃতীয় দিন তোমাকে খোঁটা দিবে। কথা বলেন? কিন্তু সারা জীবন মা তোমাকে কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তুমি যদি না খাওয়াও বাবার কোনো অভিযোগ থাকবে না, কিন্তু কষ্ট দিও না। কথা বলেন না? ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন, হজের সওয়াব মিলে যাবে। নবী নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই গো, নবী বললেন পাগল রে, 100 হজের সওয়াব তোর আমলনামায়। বন্ধু, মা যে কত মধুরে, বন্ধু তোমরা বুঝো না মা যে কত মধুর। পৃথিবীর সবচেয়ে সুখের আঁচল হলো মায়ের আঁচল, যে আঁচলে দুঃখের কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। বাবার অবাধ্য হলে আল্লাহ অবাধ্য হয়ে যায়। এত বড় অপরাধ আমরা করব না, আমরা তাদের সাথে প্রেমের ডুরি লাগে পথ চলবো। ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। 3 জন লোক সফরে গেল, খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বুখারী শরীফের মধ্যে এসেছে 3 জন লোক সফরে গেল। সফরে যাওয়ার পরে সফর শেষ হয়ে গেল। ও বন্ধু, বিকেলে যখন হয়ে গেল, তারা একটা গুহার মধ্যে ঢুকলো। খেয়াল করেন, তারা একটা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢোকার পরে হঠাৎ করে আশ্চর্য এক পাথর নেমে পড়লো, ধসে পড়লো। যেই গুহা দিয়ে তারা প্রবেশ করেছিল, ওই প্রবেশ মুখের মধ্যে বিশাল আকারের পাথর এসে পড়ে গেল। কিন্তু তারা তো পাহাড়ের ভিতরে। ঠিক কিনা বলে? দরজা তো বন্ধ করে দিল, কুদরতে পাথর এসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই পাথর সরাইবার।
তখন সবাই মিলে চিন্তায় পড়ে গেল। এখন তিনজন তো পাহাড়ের মধ্যে বিপদে পড়ে গেছে। তিনজন বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। এখন তিনজনের মধ্যে পরামর্শ হলো, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে ওই আমলের উসিলা দিয়ে আজকে মালিকের কাছে সাহায্য চাইবো। মালিক যদি চায় রে আমাদের কাছকে বিপদ থেকে বাঁচাইতে পারবে, কারণ এই গভীর বিপদের মধ্যে আমরা আছি রে। মালিক ছাড়া পৃথিবীর কেউ তো জানে না, ঠিক কিনা বলেন? গভীর খেয়াল করেন। এবার প্রথম জন, ওনার আমলটা, ওনার জীবনের গুরুত্বপূর্ণ আমল। উনি ছিলেন একজন রাখাল কাঠুরিয়া। প্রতিদিন কাঠ কাটতে যাইতেন পাহাড়ে। কাঠ কেটে এসে বন্ধু তিনি কি করতেন? খাবার খাইতেন, খাবার জোগাড় করতেন। একদিন কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল। যখন দেরি হয়ে গেল রে, এবার তিনি বাড়িতে আসলেন। ওনার ঘরে, আমাদের ঘরে গরু ছাগল থাকে না, আমরা দুধ দোহাই, কথা বলেন না কেন? দুধ দোহন করার মতো এইরকম থাকে না। ওনার ঘরে এমন একটা দুধের প্রাণী আছে। আজকে তো কাঠ কেটে বন্ধ দেরি করে এসেছে, আজকে কিন্তু আয়েশা দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন? দুধ দহন করলেন। খেয়াল করেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পরে ওনার সন্তান ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, একটুখানি দুধ দাও না, আমরা একটু দুধ পান করবো। বন্ধু, বাবা যখন ওই রাখাল ছেলে আজকে পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। বন্ধুরে আমার, ওই বাবা একটা ডাক দিয়ে বলল, না না না, আমি তোমাকে দুধ দিতে পারবো না। কেন দিতে পারবা না? যতক্ষণ না আমি আমার মা বাবাকে খাওয়াইতে না পারবো। আর বন্ধু, এখনকার ছেলেরা মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, এই জন্য পিছন দিয়ে বউয়ের হাতে পাস করে। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলি, বাস্তব কথা বলবেন, আমাকে খুশি করার জন্য কিছু বলবেন না। আপনারা বলেন, এই যুগের কয়টা সন্তান প্রতিষ্ঠিত হইতে পারে? যোগ্য দক্ষ কয়টা সন্তান হতে পারে? পারে না, পারে না। কারণ আল্লাহর গজব ম্যাক্সিমাম সন্তানের উপর পড়ে শুধু মা বাবারই আল্লাহ কইয়া ডাকের কারণে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, খেয়াল করেন, ওই ব্যক্তিটা কি করলেন? তিনি আজকে বিপদে পড়ে আছে। তিনি বাচ্চাকে দুধ দিলেন না। তিনি বাচ্চাটাকে দুধ না দিয়ে এবার তিনি কি করলেন? বন্ধু, দুধের পাত্র নিয়ে দাঁড়ায় আছে মায়ের রুমের দরজায়। সারাটা রাত বন্ধু পার হয়ে গেল। ফজরের আজানের যখন সময় হয়ে গেল রে, এবার মা বাবা এসেছে, উঠেছে নামাজ পড়ার জন্য। বন্ধুরে আমার, নিজের ওরসের সন্তান চাইলেন, দুধ দিলেন না। নিজের ওরসের সন্তান দুধ চাইলেন, দুধ দিলেন না। মা বাবার যখন নামাজ পড়ার সময় হলো, জাগ্রত হলো, এবার মা বাবাকে তিনি আগে দুধ খাওয়ালেন, তারপরে তিনি তার সন্তানকে খাওয়ালেন। আজকে এই সন্তানটা বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক, ওই দিনের ওই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে রে মালিক, আমি ওই দিন যে মা বাবার সাথে আচরণ করেছিলাম, মিষ্টি ব্যবহার করেছিলাম, এটা শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে গো, আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। এবার কি করলেন বন্ধু? তোরার যখন দোয়া করা শেষ হয়ে গেল, এবার চাইয়া দেখে, ও বন্ধু, আল্লাহর কুদরতে অটই পাথরটা একটুখানি সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। বাকি দুইজনের কথা বলবো নাকি শেষ করে দিব? একটু বলার দরকার আছে। এবার দ্বিতীয় জন বন্ধু কেমন চরিত্রের ছিলেন? আমার দিকে ছিলেন। দ্বিতীয় জন তার একজন বোনকে সে ভালোবাসত, কিন্তু মেয়েটা ছিল, মেয়েটাকে সে অনেকবার কাছে পেতে চাইছে। যুবক, মেয়েটাকে বারবার সে কাছে চেয়েছে, কিন্তু মেয়েটাকে কোনোভাবেই রাজি করতে পারে না। যখন একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, ও বন্ধু, তৎকালীন সময় অবস্থা খারাপ হয়ে গেল। ওই মেয়েটাকে সে নির্যাতে পাইল, 200 দিরহাম দিল। যুবক শোনো, 200 দিরহাম কত দিরহাম? মেয়েটাকে 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে ওই ছেলেটা মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল। মানে স্বামী স্ত্রী যে আলিঙ্গন করে ফিজিক্যাল মেলামেশা হয়, একেবারে কাছাকাছি চলে গেল। মেয়েটার বডির যখন একেবারে কাছাকাছি চলে আসলো বন্ধু, এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি থামো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ওই মেয়েটা একটা ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি থেমে যাও, একটা সেকেন্ডের জন্য আমার দিকে আর অগ্রসর হইও না। কারণ আমার ইজ্জত, আমার এই শরফ আমি একমাত্র যতন করে রেখেছি, যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে, আমার স্বামীর জন্য আমার এই সম্মান।
তুমি আমার ইজ্জত নষ্ট করো না, তুমি আমার দিকে আগাইও না, আল্লাহকে ভয় করো। ও বন্ধু, ওই 2 নাম্বার ছেলে দরখাস্ত দিয়েছে আল্লাহর কাছে। এই ছেলেটা যখন মেয়েটা বলে দিল, বলতে দেরি সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং 200 দিরহামের দাবিও সে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ও বন্ধু, আজকে এই ছেলেটা পাহাড়ে বিপদে। আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক আমি যদি চাইতাম সেদিন মেয়েটার ইজ্জত ইচ্ছে মতো করে লুটে নিতে পারতাম, কিন্তু আমি ও ইন্তেকাল, আমার কবরের কথা তোমার দরবারে দাঁড়াতে হবে, সেই হিসাব আমি করেছি, তোমাকে ভয় করেছি। আল্লাহ, এত কাছে যাওয়ার পরেও আমি ওখান থেকে ফিরে এসেছি শুধু মালিক তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়ে। ওই দিনের এই তাকওয়া যদি তোমার কাছে কবুল হয়, আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু, দোয়াটা করতে দেরি রে, দোয়া শেষ হইতে দেরি, চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু বের হওয়ার মতো সুযোগ নাই। এবার তৃতীয় জন, ওই যে একটু আগে যে কথাটা বন্ধ বললাম, আমাদের দেশে কাজের লোকরে মানুষ কম খাওয়াইতে চায়, খারাপ খাওয়াইতে চায়, বেতন কম দিতে চায়, চায় কে চায় না? মুমিন এখান থেকে শিক্ষা নেবে বন্ধু। একজন কাজের লোক ছিল, তার কাজ করেছে ঠিকই, কিন্তু মালিক থেকে বেতন না নিয়ে সে চলে গেল। এই মালিক হলো আজকের পাহাড়ের বিপদগ্রস্ত তৃতীয় ব্যক্তি। এবার তিনি কি করলেন? ও বন্ধু, এবার তিনি কি করলেন? ওই যে শ্রমিক যে টাকাটা রাখছে, যেমন আমি এক্সাম্পল দিই আপনাদের কাছে, আমরা কি ছোট্ট মুরগির বাচ্চা কিনি কিনা? বাচ্চাটা বড় হয়। গরুর বাচ্চা কিনে, বাচ্চাটা বড় হয়। ছাগলের বাচ্চা কিনে, বাচ্চাটা বড় হয়, তাই কিনা বলেন? বন্ধু, বন্ধু গো, এই তৃতীয় ব্যক্তির জীবনে আমল হলো, কাজের লোক তো তার পারিশ্রমিক ছেড়ে বন্ধু চলে গেল। অনেক দিন পরে এই কাজের লোকটা ফিরে আসলো, এসে মালিককে ডেকে ডেকে বলতেছে, মালিক আপনার কাছে তো আমার একটা পারিশ্রমিক পাওনা আছে। কই কি রে? কই আমি আপনার কাছে কাজ করেছিলাম, বেতন তো নেই নাই, আমি আমার ওই বেতনটা আপনার কাছে আজকে নিতে এসেছি। বন্ধু, বন্ধু গো, হৃদয়ের জানালা করে শোনো, আমরা মানুষের কত হক নষ্ট করি, মানুষকে কত ঠকাই। যখন ওই কাজের লোক শ্রমিক আসলো তার মালিকের কাছে, এবার মালিক ডাক দিয়ে দেখায় দিলেন, ওই যে দেখো, ওই যে পশুগুলো দেখা যায়, এই সবগুলো পশু তোমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে দেখো মাঠে পশুগুলো দেখা যায়, ওই পশুগুলো সবগুলো তোমার হুজুর। কেমন করে সম্ভব গো? ওই মালিক ডাক দিয়ে বললেন, তুমি যেদিন আমার কাছে পরিশ্রমটা তুমি রেখে গিয়েছিলে, আমার কাছে তোমার পারিশ্রমিক রেখে গিয়েছিলে, আমি তোমার এই পরিশ্রমের হক আমি খাইনি। একটা প্রাণী পশু কিনেছি, এটা বাচ্চা দিয়েছে, আর একটা বড় হয়ে আর একটা বাচ্চা দিয়েছে। এমনি করে করে তোমার এই পশুগুলো সবগুলো তোমার মালিকানা, তুমি সবগুলো নিয়ে যাও। কাজের লোক শ্রমিক তো অবাক হয়ে গেল বন্ধু, সে তারা পাওনা নিয়ে ফিরে গেল। ওই হলো তৃতীয় ব্যক্তি আজকের বিপদে, পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছে। তিনি আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, মালিক আমি চাইলে তো সেদিনে তার হকটা খেয়ে ফেলতে পারতাম। পৃথিবীতে কোনো সাক্ষী ছিল না, কেউ তো জানতো না। আমি যদি অস্বীকার করতাম, কেউ আমাকে কিছুই করতে পারতো না। দয়াল, দয়াল রে, ওই দিনের এই হক আমি তাকে ফেরত দিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমাকে ভয় করে। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি রক্ষা করো। বন্ধ